3 এলাকায় বিজিবি মোতায়েন। এবার চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন। খেলা হবে, মানসিকতার পরিবর্তন হয় নাই, বললেন ববি হাজ্জাজ। সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও যেসব প্রস্তাব বিএনপির। ছাত্রদের উপর কঠোর হতে চায় না সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর 3 এলাকায় বিজিবি মোতায়েন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর 3 এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। খেলা হবে, মানসিকতার পরিবর্তন হয় নাই, বললেন ববি হাজ্জাজ। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা তাদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাতে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। গুম, খুন এবং লুটপাটের মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের নানকরা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল, সেটার পরিবর্তন হয় নাই। পতিত স্বৈরাচার হাসিনা এখনো খুনের নেশায় উন্মাদ হয়ে আছেন। তিনি বলেন, ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সহিংসতার ঘটনা 24 এর গণ অভ্যুত্থানের মূলমন্ত্র বিরোধী। ছাত্রদের ভিতরে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে এবং উস্কানি দিয়ে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে। একদিকে সাধারণ মানুষের টাকার লোভ দেখিয়ে শাহবাগে আনা হচ্ছে, অন্যদিকে ইসকনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে পরাজিত শক্তি। এসব ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চালানো হবে। প্রশাসনে আওয়ামী দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের স্থবিরতা দূর করতে যখনই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে, তখনই ফ্যাসিবাদের অনুগতরা ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্কমুক্ত কর্মকর্তা এবং নাগরিক সমাজ থেকে যোগ্য লোকদের বাছাই করে সাময়িক বিভিন্ন দায়িত্ব প্রদান করা যেতে পারে। কোনোভাবেই আওয়ামী দোসরদের ক্ষমতায় কাঠামোতে স্থান দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বেই প্রতি আস্থাশীল। এই সরকারকে যারাই অস্থিতিশীল করতে চাইবে, আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের বিস্তার ভেঙে দেব। চলমান নানা সংকট মোকাবেলায় সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতে হবে। ফ্যাসিবাদের কোনো স্থান এদেশে সহ্য করা হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কোনো অধিকার নেই এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার। আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক গণহত্যা, গুম, ভোটাধিকার হরণ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই দলটিকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিবৃতিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, সার্স কমিটির মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। গণতন্ত্র এবং জনগণের ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা বর্তমান নির্বাচন কমিশনের কাছে দ্রুত একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই। জনগণের নির্বাচিত সরকার সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও যেসব প্রস্তাব বিএনপির। সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি, যেখানে সংবিধানে উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে। এ সময় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট 10টি কমিশন গঠন করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। ছাত্রদের উপর কঠোর হতে চায় না সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকারের মতো ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই। আমরা কাদের উপর কঠোর হব? জাহাঙ্গীর আলম বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে, ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনারাই বলবেন আমরা আগের সরকারের মতো হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশি হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। শুভেন্দু আরো বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামী কাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না। একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, বাংলাদেশ হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু করেছে তাতে আমরা চিন্তিত ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরই মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30শে অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়। এই ঘটনার আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।